আমাদের সাথে এই মুহূর্তে আছেন প্রিয় দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে আছেন প্রবীর রায় চৌধুরী। তিনি একটি ব্র্যান্ডের হেড হক। আমরা যে মিস্টার কুকিজ আপনাদের সৌজন্যে আপনাদেরকে দেখাই, মিস্টার কুকিজের সৌজন্য অনুষ্ঠান, সেই ব্র্যান্ডের হেড উনি হকে আছেন। শুধু তাই নয়, উনি একজন নির্মাতা, অসংখ্য ভালো ভালো কন্টেন্ট নির্মাণ করেছেন, নাটক নির্মাণ করেছেন, ভবিষ্যতে সিনেমা নির্মাণ করবেন। তার চেয়েও বড় পরিচয় হচ্ছে তিনি একজন খুব কঠোর দর্শক। তিনি খুব প্রকৃতভাবে যে কোনো কিছুর মূল্যায়ন করতে পারেন এবং রিভিউ করতে পারেন। তার কাছ থেকে আজকে ঈদের দুটি ছবি তিনি দেখেছেন, প্রিয়তমা এবং সুরঙ্গ। এই প্রিয়তমা এবং সুরঙ্গ নিয়ে ওনার রিভিউ শুনুন। প্রবীর দা, আপনি দুটি ছবি দেখলেন, কোথায় দেখলেন? প্রিয়তমাটা দেখলাম মধুমিতাতে। যেহেতু সাকিব খানের মুভি, একটু ইচ্ছে ছিল একটু সিঙ্গেল স্ক্রিনে ফ্যান বেস যেটা আছে ওটার সাথে একটু দেখা। আর যেটা হচ্ছে সুরঙ্গ দেখলাম সিনেপ্লেক্স। এখন আপনি এই দুটি ছবি আপনার একটি একটি করে আপনার অপিনিয়ন, ছবির বিশ্লেষণ। আমি যদি প্রথমে বলি যে প্রিয়তমা দেখলাম প্রথমে, সেটা হচ্ছে মধুমিতাতে। আমরা ঈদের তৃতীয় দিন বা চৌথ দিন প্রচুর ক্রাউড ছিল। আমরা টিকিট পেতে অনেক প্রবলেম হয়েছে। পরে ওখানে একটা ছেলেকে ধরে ম্যানেজ করে টিকিট পেতে হয়। তো প্রথমে ক্রাউডটা এত বেশি ছিল যে প্রথমে গিয়ে আমরা আসলে ঢুকতে পারিনি। পুরো হল ভর্তি ছিল, চেকার কোনো ব্যবস্থা ছিল না। আমাদের সিটে অন্যজন বসে আছে, মানুষ ফ্লোরে বসে আছে, দাঁড়িয়ে আছে। প্রায় 15 মিনিট পর গিয়ে আমরা আমাদের সিটটা পাই চেকার আছে। সো দর্শকদের একটা ক্রেজ দেখলাম হচ্ছে মুভির প্রতি। যে আমি আসলে সিঙ্গল স্ক্রিনে প্রায় 20 বছর পর, ছোটোবেলায় যেতাম, কিন্তু মাঝখানে 20-22 বছর হয়তো যাওয়া হয়নি। ছোটোবেলায় যখন গেছি, তো অনেকদিন পর যাওয়া, তো এরকম ক্রেজ অনেকদিন পর দেখা, এটা একটা ভালো লাগা কাজ করলো। তো দেখা শুরুতে প্রথমে একটু বিরক্ত লাগছিল, এই যে মানুষ যাচ্ছে আসছে, ঢুকে লাইট মারছে, যেখানে একটু প্রবলেম হচ্ছে। তো দেখা শুরু করার পর আমার যেটা মনে হলো, প্রথম হাফটা মানে অ্যাজ এ অডিয়েন্স আমি প্রথম হাফটা অতটা এনজয় করি। এটার কারণ হচ্ছে গল্প বিল্ড আপের জায়গা থেকে এটা পুরোটা দেখা আমার মনে হয় এটা পুরো সম্পূর্ণ একটা রোমান্টিক মুভি হতো, রোমান্টিক জনরার হতে পারত। কিন্তু মাঝখানে কিছু অ্যাকশন সিন ঢুকানো হলো, কিছু এই যে কিছু যেটা আমরা বলি থ্রিলার টাইপ ঢুকানো হলো। সেটা আমার কাছে যেটা মনে হয় ব্যক্তিগত অভিমত হচ্ছে, সেটা দিয়ে হয়তো আমরা আমাদের যে রোমান্টিক ইয়েতে থেকে যে আর একটু বেটার করতে পারতো, ওইটা নষ্ট হয়েছে। আর ছবির শেষের অংশ আপনাকে কেমন? শেষের 40 মিনিট অনেক ভালো ছিল। আমি বলবো শেষের 30-40 মিনিট অনেক ভালো ছিল। বেসিক্যালি গল্পটা শুরুই হয় শেষের 30-40 মিনিট দিয়ে। সো আমার এটাই ইয়ে ছিল, যদি এই 40 মিনিটের আগে 1 ঘন্টা ধরে আগে আমরা যদি ওদের রোমান্টিক, ওদের আসলে সম্পর্কটা ভাল লাগার জায়গাটা আরেকটু বেটার আর একটু দেখাতে পারতাম, যে কীভাবে আসলে ওদের মধ্যে ভাল লাগাটা গ্রো হয়। তারপর হচ্ছে ওদের রোমান্সটা আরেকটু বেশি দেখাতে পারতাম, তাহলে আমার মনে হয় পরের 40 মিনিট 30 মিনিট আরও অনেক প্রমিনেন্ট হতো। সেটা কি এই কারণে হতে পারে যে এটা একটা কমপ্লিট প্যাকেজ, যে ছবিতে মারামারি লাগে, থ্রিলার লাগে, রোমান্স লাগে, সবকিছু মিলিয়ে আসলে শাকিব খানের দর্শকরা শাকিব খানকে দেখতে চায়, এই কারণেই কি গল্পে এই মিশ্রণটা হতে পারে? আসলে শাকিব খানের দর্শকের জন্য হতে পারে যে এটা আনা, কিন্তু আমার মনে হয় আসলে গল্প হতো একটা গল্পে আসলে কখনো মিশ্রণ হয় না। গল্পে হচ্ছে গল্পের প্রয়োজনে গল্পের জিনিসগুলো আসতে হয়। যেটা আপনি যদি গল্পের প্রয়োজনে অ্যাকশনটা প্রয়োজন হয়, তাহলে আসাতে আসে গল্পের প্রয়োজন, যতটুকু রোমান্স দরকার ওটা আসবে। কিন্তু গল্পের প্রয়োজন শুধু দর্শকের একটা ফ্যান বেজের প্রয়োজন যদি আসে, তখন দেখতে একটু ওইটা আসলে দর্শক তো ব্যাপকভাবে প্রিয়তমাকে গ্রহণ করেছে। আমি যদি বলি যে সাকিব ভাই যে দর্শকরা ছিল, ওদের জন্য হয়তো শুরুর কয়েকটা সিন, কিন্তু দর্শকদের গ্রহণ করা হচ্ছে লাস্টের 30-40 মিনিট। আমি আবার বললাম, ওইটা খুবই ভালো ছিল লাস্টের 30-40 মিনিট। এটা প্রত্যেকটা দর্শক আমি দেখলাম প্রথমে যেটা আমি বলি, দর্শক কিন্তু প্রথম 1 ঘন্টায় অনেক শব্দ পাওয়া যাচ্ছিল, অনেকে কথা বলছিল, অনেকে শব্দ করছিল, মাঝে মাঝে কিন্তু অ্যাকশন সিনে হাত তালিয়ে পড়ছিল, যেহেতু সিঙ্গেল স্ক্রিনে সাকিব ভাইয়ের দর্শক একটা ফ্যান বেজ আছে, ওটা ভালো লাগছে। কিন্তু লাস্টের 30-40 মিনিট পুরো হল ছিল একদম ঠান্ডা হয়ে যায়। ওকে, এখানেও একটি ছবির বড় কারিশমা যে 40 মিনিট দর্শককে আটকে রাখা এবং একটা ধাক্কা দেওয়া। এবার আসলে আপনি সুরঙ্গ তো দেখলেন, সুরঙ্গ নিয়ে আপনার কি মতামত? সুরঙ্গ দেখলাম। সুরঙ্গ দেখে আমার একটা জিনিস প্রথম যেটা মনে হয়েছে, আমরা আসলে প্রপার সিনেমাটোগ্রাফি করতে পারি, যেটা আমরা অনেক সময় মুভি দেখে। এখন যেটা সুরঙ্গের কয়েকটা জিনিস আমি একটু বাইরের জিনিসগুলো বলি, তারপর গল্পে নিই। প্রপার হচ্ছে আমার হচ্ছে সিনেমাটোগ্রাফি খুব ভালো লেগেছে। তারপর হচ্ছে বিজিএমটা খুব ভালো লেগেছে, মিউজিকটা, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। তারপর হচ্ছে কালার গ্রেডিংটা খুব ভালো লেগেছে, যেটা মনে হচ্ছে যে একটা প্রপার কালার গ্রেডিং দেখে চোখের যে আরামটা, শান্তিটা, ওটা। সো
এটা আমার একটা মনে, এটার একটা পেছনের আরেকটা কারণ আছে, আমরা আসলে আমরা যে সঙ্গীত অনেক দিন ধরে শুটিং অনেক সময় পেয়েছি, যে কারণে এটার পেছনে সময় দিয়ে রায়ান রাফি ওই জিনিসটা নিয়ে আসতে পেরেছি। যতই কালার থাকুক যাই থাকুক, আপনার কন্টেন্ট স্ট্রং না হলে ছবি। এবার যদি গল্পে আসি, সুরঙ্গ আসলে প্রথমে দেখতে বসলাম, তখন দেখার পর যেটা হলো আমি সিঙ্গেল স্ক্রিন আর মাল্টিপ্লেক্সের একটা ডিফারেন্স হচ্ছে, ওইখানে দর্শকটা অনেক বেশি ইনভলভ থাকে। মাল্টিপ্লেক্সের দর্শকরা একটু ভালো লাগলেও অনেকটা ওইভাবে প্রকাশ করতে চায় না, করে না। সো শুরু থেকে গল্পে ঢুকে যাবে। সুরঙ্গ যেটা একটা পজিটিভ দিক হচ্ছে, আপনি প্রথমেই গল্পে ঢুকে যাবেন। ঢুকে গেলে প্রথমে ঢুকার পর মাঝখানে আমার একটু মনে হচ্ছিল একটু বোর লাগছে, একটু গল্প মানে শুরুর দিকটা একটু শর্ট করলে ভালো হতো, গল্পটা আগানোর পর গল্পটা বিল্ড আপ করছে, মাঝখানে একটু বোর লাগছিল। কিন্তু পরে আবার সেকেন্ড হাফে গল্প আবার পিক করে, শেষ পর্যন্ত গল্পের টুইস্ট যেটা বলেন বা গল্পের মধ্যে একটা যে টেনে রাখা, দর্শককে টেনে রাখা, তো ওই ব্যাপারটা ছিল সঙ্গে। মাল্টিপ্লেক্সের দর্শকের সিচুয়েশন কি ছিল? ভরপুর সুন্দর প্রচুর। আমিও এটারও টিকিট পেতে আমার আসলে পাচ্ছিলাম না, অনেক হলে পাচ্ছিলাম না। পরে মিলিটারি মিউজিয়ামে, তো আমি যেটা জানি সবার শেষে টিকিট শেষ হয় মিলিটারি মিউজিয়াম, ওখানে গিয়ে টিকিট পাই আর কি, তাও হচ্ছে একদম লাস্টের দিকে টিকিটটা পাই। তো দর্শকের চাহিদা কিন্তু যদি মুভি বলেন, দুটো মুভিতে একটা চাহিদা তৈরি হয়েছে দর্শকের। 5 দিন ধরে আমি যে কোনো হলে আশেপাশে শুনি যে সব জায়গায় হাউসফুল, যেমন হাউসফুল যাচ্ছে, তো এটা সত্যি। সুরঙ্গের আরেকটা বেটার দিক হচ্ছে নিশু ভাইয়ের ফার্স্টটা খুব দুর্দান্ত অ্যাক্টিং করেছে নিশু ভাই, পুরো মুভিতে ওনার অ্যাক্টিংটা আমার চোখে এসেছে। একটা দিন হচ্ছে সুরঙ্গতে যেটা হচ্ছে সবাই ভালো অ্যাক্টিং, এটার একটা কারণ হয়তো সময় পেয়েছে, ব্রিফটা অনেক ভালো ছিল। সুরঙ্গ নিয়ে অনেকে বলছে যে একটু অ্যাডাল্ট কন্টেন্ট, মাঝখানে এটা অ্যাডাল্ট কন্টেন্ট না, কিন্তু মাঝখানে কিছু একটা যে বিষয় আছে যেগুলো আসলে গল্পের প্রয়োজনে দেখানো হয়েছে, না দেখালে আবার হচ্ছে হয়তো আপনি ফিল করতে পারতেন না দেখেও মুভিটা করা যেত। কিন্তু হয় না যে আমরা শুনলাম যে একটা জায়গায় একটা খুন হলো, দেখে আমাদের সিম্পলি টাচ করে না, তা আমরা যখন খুনটা ভিডিওতে কখনো দেখি তখন আমরা অনেক বেশি রিয়েক্ট করি সোশ্যাল মিডিয়াতে। কারণ হচ্ছে দেখা একটা আর হচ্ছে শুনে ফিল করা দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। তো এই জন্য হয়তো সিনগুলো রাখা হচ্ছে, যাতে করে দর্শক রিলেট করতে পারে গল্পটার সাথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রিভিউটা আপনারা শুনলেন, আপনারা কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।